আমাদের প্রাইস অ্যাকশন কোর্সের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করি। বাজারের দাম কিভাবে ওঠানামা করে? আপনি কি কখনো ভেবেছেন এ নিয়ে? আচ্ছা, এখন আমি আপনাকে খুব সহজভাবে বুঝিয়ে দেব। এই পর্বে আমরা কিভাবে বাজারের দাম পরিবর্তিত হয় এবং বড় খেলোয়াড়রা কিভাবে দাম নিয়ন্ত্রণ করে তা বুঝতে চেষ্টা করব। স্টকের দাম কেন বাড়ে বা কমে? স্টকের দাম বিভিন্ন কারণে ওঠানামা করে, যেমন কোম্পানির খবর, সরকারি সিদ্ধান্ত, আরবিআইয়ের নীতি, আদালতের মামলার বিষয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোম্পানির আর্থিক অবস্থা বা আয়। স্টক মার্কেটে প্রধান খেলোয়াড় কারা? স্টক মার্কেটে দুটি প্রধান খেলোয়াড় আছে, ইনস্টিটিউশনস এবং রিটেইলার্স। প্রতিষ্ঠানের মধ্যে এফআইআইস এবং ডিআইআইস অন্তর্ভুক্ত, যেমন মিউচুয়াল ফান্ড, হেজ ফান্ড, বীমা কোম্পানি এবং ব্যাংক। এরা 90% বেশি লেনদেন করে থাকে। এদেরকে স্মার্ট মানি বলা হয়, কারণ তারা বাজারে ট্রেন্ড নিয়ন্ত্রণ করে। ইনস্টিটিউশনসগুলো বাজারে কিভাবে প্রভাব ফেলে? ধরুন আপনি একটি নির্দিষ্ট দামে কেনাবেচা করতে চান, কিন্তু ইনস্টিটিউশনসগুলো সেখানে কেনাবেচা না করলে বাজার সেই দামে পৌঁছাবে না। তাদের আর্থিক ক্ষমতা ও সিস্টেমের কারণে তারা বাজারকে পরিচালনা করে, এবং তাদের অংশগ্রহণ ছাড়া কোন লেনদেন সম্পূর্ণ হয় না। স্টক মার্কেটে ধারাবাহিকভাবে লাভজনক হতে হলে আপনাকে এই বড় প্রতিষ্ঠানের বা স্মার্ট মানি এর পদক্ষেপ ও কৌশল অনুসরণ করতে হবে। বাজারের প্রধান ট্রেন্ডগুলো হল আপট্রেন্ড, ডাউনট্রেন্ড, সাইডওয়েজ বা কনসলিডেশন। কনসলিডেশন পর্যায়ে বাজার অ্যাকুমুলেশন পর্যায়ে বা ডিস্ট্রিবিউশন পর্যায়ে থাকতে পারে। এখন চলুন অ্যাকুমুলেশন পর্যায় দিয়ে শুরু করি। ধরুন আপনি একটি বড় ইনস্টিটিউশনস এবং আপনার নির্দিষ্ট একটি স্টক কেনার জন্য অনেক টাকা বিনিয়োগ করতে হবে। যদি আপনি সব একবারে কেনেন, তবে দাম তাৎক্ষণিকভাবে বেড়ে যাবে। তবে লেনদেন তখনই সম্পন্ন হয় যদি পর্যাপ্ত লিকুইডিটি অর্থাৎ যথেষ্ট বিক্রেতা থাকে। যদি পর্যাপ্ত লিকুইডিটি না থাকে, তাহলে লেনদেন উচ্চ মূল্যে সম্পন্ন হবে, যা লাভজনক নয়। ইনস্টিটিউশনসগুলো ক্ষতি করবে না, তারা আরও স্মার্ট। বাল্ক অর্ডার একবারে না দিয়ে তারা ছোট ছোট অর্ডার সতর্কভাবে দেয় যাতে দাম দ্রুত না বাড়ে। এই প্রক্রিয়াকে পজিশন বিল্ডিং বলে, যা বাজারকে রেঞ্জ বাউন্ড রাখে, অর্থাৎ উল্লেখযোগ্য ট্রেন্ড ছাড়াই সীমিত দামের মধ্যে ঘোরাফেরা করে। অ্যাকুমুলেশন পর্যায়ে কিভাবে চিনবেন? অ্যাকুমুলেশন পর্যায়ে সাধারণত দাম কমার পরে আসে, যার ফলে বাজার রেঞ্জ বাউন্ড হয়ে যায়, কম ভোলাটিলিটি থাকে এবং বুলস ও বেয়ার্স উভয়ের আগ্রহ কমে যায়। এই পর্যায়টি চিনতে পারা খুব গুরুত্বপূর্ণ কারণ এটি বাজারের পরবর্তী বড় পদক্ষেপের ভিত্তি স্থাপন করে। আপট্রেন্ড চলাকালে কি ঘটে? অ্যাকুমুলেশন পর্যায়ের পরে আপট্রেন্ড শুরু হয় যখন দাম সেই স্তর থেকে বেরিয়ে আসে অর্থাৎ ব্রেকআউট হয়। ইনস্টিটিউশনসগুলো তাদের পজিশন তৈরি করার পরে দাম বাড়াতে শুরু করে, যাতে তারা সর্বাধিক লাভ করতে পারে। এটি একটি বুলিশ সেন্টিমেন্ট তৈরি করে, যা আরও ট্রেডারদের কেনার জন্য উৎসাহিত করে এবং দাম আরও বাড়তে থাকে। গুরুত্বপূর্ণভাবে ইনস্টিটিউশনসগুলো তাদের পজিশন সঙ্গে সঙ্গে বিক্রি করে না, বরং ট্রেডারদেরও লাভ করার সুযোগ দেয়। দাম বাড়ানোর পরে কি ঘটে? আমরা ডিস্ট্রিবিউশন পর্যায়ে প্রবেশ করি, যেখানে ইনস্টিটিউশনসগুলো তাদের পজিশন ধীরে ধীরে বিক্রি করে যাতে দাম হঠাৎ না পড়ে যায়। এই পর্যায়টি অ্যাকুমুলেশন পর্যায়ের মতো দেখায়, তবে এটি দাম বৃদ্ধির পরে ঘটে। এরপর আসে ডাউনট্রেন্ড, যেখানে বিক্রির চাপ বৃদ্ধি পায় এবং ভোলাটিলিটি বাড়ে, ফলে দাম কমতে থাকে এবং বাজারের মনোভাব বেয়ারিশ হয়ে যায়। ট্রেডাররা হতাশ হয়ে আরও দাম কমায়। এই পর্যায়গুলো চিনতে পারা কেন গুরুত্বপূর্ণ? এই পর্যায়গুলো চিনতে শিখে আপনি আরও সঠিক ট্রেডিং সিদ্ধান্ত নিতে পারবেন। এই পর্যায়গুলো একটি সাইকেল তৈরি করে, এবং এই সাইকেলটি বুঝতে পারা সফল ট্রেডিংয়ের মূল চাবিকাঠি। পরের পর্বগুলোতে আমরা বিভিন্ন ট্রেন্ড ফ্লোইং এবং রেঞ্জ ট্রেডিং কৌশলগুলি নিয়ে আলোচনা করব এবং পরিবর্তনশীল বাজারের অবস্থায় এই কৌশলগুলি কিভাবে প্রয়োগ করা যায় তা দেখাব। এদিকে আপনার চার্টে এই পর্যায়গুলো চিহ্নিত করার অনুশীলন করুন। এই পর্বের জন্য ধন্যবাদ। পরবর্তী পর্বে আরও তথ্য নিয়ে আসব। পরবর্তী পর্বে দেখা হবে।